জানতাম ও জিতবেই, সায়নীকে নিয়ে রাজ। ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার। দেশটির নির্বাচক কমিশন ধীরে ধীরে লোকসভার 543টি আসনের ফলাফল ঘোষণা করেছে। আর সেখানে পশ্চিমবঙ্গের যাদবপুরের কেন্দ্রে জয়ী হলেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তার এই জয়ে এক পোস্টে লিখে অভিনন্দন জানিয়েছেন আরেক অভিনেতা রাজ চক্রবর্তী। তিনি লেখেন, মঙ্গলবার সকাল থেকেই আমি ব্যারাকপুরে ভোট গণনা এবং নির্বাচনী ফলাফলের লাইভ সম্প্রচারে চোখ রেখেছি। যাদবপুর কেন্দ্রে সবসময় আনপ্রেডিক্টেবল কেন্দ্র বলা হয়, কিন্তু আমি শুরু থেকেই জানতাম সায়নী জিতবেই, রেকর্ড ব্যবধানে জিতবে। তিনি আরও লেখেন, আমার মনে হয় সায়নী যথেষ্ট বুদ্ধিমতী এবং আমাদের দলের বড় সম্পদ। এতটা অল্প বয়সে এতটা বহুমুখী এবং সাহসী মেয়ের রাজনীতি ময়দানে সচরাচর দেখা যায় না। সেখানে সায়নী শুরু থেকেই নিজেকে বারবার প্রমাণ করেছে। শুরু থেকেই সায়নী রাজনীতি নিয়ে সিরিয়াস এবং বিষয়টি নিয়ে নিজের মতো করে পড়াশোনাও করে। ওর মতো মেয়েদের রাজনীতিতে আসা প্রয়োজন। সায়নী সংসদে গেলে আমারও মনে হয় যাদবপুরের পাশাপাশি এ রাজ্যে মানুষের কথা তুলে ধরবে। রাজ বলেন, আমি সায়নীর জন্য সত্যিই খুশি। পাশাপাশি মাথায় রাখতে হবে, কোনো মানুষই একা এগোতে পারে না, তাই এগিয়ে চলার পথে আমাদের সায়নীর পাশে থাকতে হবে। প্রথম দিনের মতোই আমি সব সময় ওর পাশে থাকার চেষ্টা করব। প্রকাশিত ফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এগিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষিত 106টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 64টি আসন। অপরদিকে তাদের প্রধান বিরোধী দল রাহুল গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 27টি আসন। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে। দেশটির লোকসভা সর্বমোট 543টি আসন পেয়েছে। যদিও কোনো দল বা জোট সরকার গঠন করতে চায়, তাহলে তাদের অন্তত 272টি আসনে জয়লাভ করতে হবে।